আজকে আমি চলে গিয়েছিলাম কুচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলায়, যা আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেলা। আর সেখানে গিয়ে আমি যা দেখলাম সত্যি অসাধারণ। দুবাইয়ে জলপরি শো, তসুনামি রাইডার, অসংখ্য আকর্ষণ সবই একসাথে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল একদিন এই মেলাটা নিজের চোখে দেখবো, আর আজ সেটা সত্যি হলো। তো চলো শুরুটা প্রথম থেকেই বলি। আমার বাড়ি থেকে কোচবিহারের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। তাই আমরা টোটাল 8 জন মিলে দুপুর 1টায় রওনা হই কোচবিহার রাসমেলার উদ্দেশ্যে। আর ভাবলাম যখন রাজাদের শহর যাচ্ছি তাহলে রাজবাড়িটা একটু ঘুরে দেখে নেব। তারপর ঠিক বিকেল 4টার মধ্যে পৌঁছে গেলাম আমরা কোচবিহার রাজবাড়ির পার্কিং এ। কিন্তু সেদিন ভিড় এতটাই ছিল যে বিকেল 4:30টার মধ্যেই রাজবাড়ি গেট বন্ধ করে দেওয়া হয়। শুরুতে একটু মন খারাপ লাগলেও ভাবলাম মেলা তো এখনো বাকি আছে। তারপর আমরা রওনা হই মেলার উদ্দেশ্যে। আর রাজবাড়ি থেকে মেলার দূরত্ব প্রায় 1 কিলোমিটার একটু বেশি। আর মেলায় ঢুকতে যা দেখলাম পা ফেলার জায়গা নেই, এত ভিড়। আর তখন সময় মাত্র 5টা। ভিড় দেখে মনে হচ্ছিল এখন যদি এমন হয় তাহলে রাতে কি হবে। আর মেলাটা এতটাই বড় যে যেদিকে তাকাই শুধু সেদিকেই দোকান। এবারে রাসমেলাটা কিন্তু 213তম। 1812 সাল থেকে শুরু হয় এই মেলা, 2 শতাব্দীরও বেশি পুরনো। আর প্রতি বছরই এই মেলাটি চলে প্রায় 15 দিন। অনেক ঠেলাঠেলি করে পৌঁছলাম আমরা এই জায়গায়, মানে এই রাইড গুলার এখানে। এখানে ছিল দুটো বড় বড় নাগরদোলনা, দুটো নৌকা, আমব্রেলা রাইড, ব্রেক ড্যান্স, আর তারই সাথে এবারে সবচেয়ে বড় আকর্ষণ তসুনামি রাইড। সত্যি কথা বলতে এই রাইডটা দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছিল। ওঠা তো দূরের কথা, দাঁড়িয়ে দেখতেই ভয় লাগছিল। মানুষ যে এখানে কিভাবে ওঠে সত্যি ভয়ঙ্কর। তারপর একটু এগোতেই আমার চোখে পড়লো দুবাইয়ের ফিশ টানেল জলপরি শো। তারপর আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতেই দেখলাম বিশাল অ্যাকোরিয়াম, চারিদিকে রঙিন মাছ। আর একটু এগোতেই দেখতে পেলাম লাইভ জলপরির পারফরমেন্স। তারা হয়তো দুবাই বা রাশিয়ান ছিল না, কিন্তু জলের ভিতরে তাদের পারফরমেন্স, কস্টিউম আর পরিশ্রম সব মিলিয়ে অভিজ্ঞতা ছিল অসাধারণ। জলের নিচে মিনিটের পর মিনিট নিঃশ্বাস আটকে খেলা দেখা শুধু আমাদের বিনোদনের জন্য সত্যি প্রশংসার যোগ্য। আজকে ছিল মেলার 10ম দিন, আর আজকে লাইভ শো ছিল কেশবদের, কিন্তু আমাদের এতক্ষণ থাকার সময় একদমই হয়নি। শেষে গেলাম মেলার আসল জায়গায়, মানে এই রাজচক্রটাতে। আর এই রাজচক্র ভগবান কৃষ্ণের রাসলীলার প্রতীক। রাজচক্র তৈরি হয় কৃষ্ণ রাধার মিলন, প্রেম, শান্তি আর শুভ শক্তির প্রতীক হিসাবে। বিশ্বাস করা হয় রাজচক্র ঘুরলে মেলার পূর্ণতা পায়, যেন রাসলীলার আবহ আবার জীবন্ত হয়। মানুষ মনে করে রাজচক্র ঘোরানো মানেই শুভ শক্তির আহ্বান, পরিবারের শান্তি, সমৃদ্ধি আর ভালো কপাল ডাকার একটি রীতি। এই কারণে মেলার সবচেয়ে পবিত্র মুহূর্ত হচ্ছে রাজচক্র ঘোরানোর সময়। রাস মেলার নামও কিন্তু এসেছে এই রাজচক্র থেকেই। সব মিলিয়ে আজকের কোচবিহার ভ্রমণ এক কথায় অসাধারণ। ভিড়, রাইড, আলো, জলপরি শো সবকিছু মিলে পুরো দিনটি জমে গিয়েছিল আমার। শুরুতে রাজবাড়ি বন্ধ পেয়ে মনটা খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু মেলার আনন্দ সেটা পুরোপুরি ভুলিয়ে দিল। আবার পরের বছর তো আমি অবশ্যই আসবো। আর তোমরা যদি চাও তসুনামি রাইড আর জলপরি শোটা একদমই মিস করো না।